হাই এভরিওয়ান, বনির আপকামিং সিনেমার একটা ট্রেলার এসেছে। আপকামিং সিনেমাটার নাম হচ্ছে অহল্যা। তো সিনেমাটার ট্রেলার আমাকে একজন বন্ধু প্রেফার করেছিল, কারণ আমি সচরাচর বনি এতটা সিনেমা রিলিজ করে এবং তার সিনেমার নামগুলো আসে, কখনো কখনো নাম আসে, শুধু সিনেমা আসে না। তো আমি একটু বিশ্বাস করিনি এবং তারপরে ফাইনালি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা দেখার পর আমার রিয়াকশান এবং বনির ব্যাপারে আমার যে চিন্তাধারা সেটা মোটামুটি চেঞ্জ বলতে পারেন। কেন সেটা নিয়ে আমি কথা বলি। তো আমি ওভারঅল প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে বনিকে একটা জিনিসের জন্য তারিফ করতেই হবে, সেটা হচ্ছে যে বনি হচ্ছে ওই ধরনের কমার্শিয়াল নায়কের মধ্যে পড়ে যিনি বারবার, যার সিনেমা ফ্লপ হওয়ার পরও তিনি বারবার চেষ্টা করেন যে তিনি একটা হিট দেবেন, যে কারণে যদি তিনি কন্টিনিউয়াসলি একটা সিনেমা একটার পর একটা সিনেমা বানাতে থাকেন। আমার মনে হয় এটা একটা নায়কের দিক থেকে খুব ভালো জিনিস যে তিনি মাঠটা ছেড়ে দেওয়ার মাঠটা ছেড়ে বেরিয়ে না গিয়ে সেই মাঠে থেকে যদি তিনি টুকটাক খেলেন, তাও একটা দিন না একদিন তিনি একটা 100 করার চান্স থাকে। তো ঠিক বনের ক্ষেত্রে এমনটাই আমার মনে হয় যে তিনি কন্টিনিউয়াসলি ট্রাই করছেন ভালো একটা সিনেমা দেওয়ার জন্য। কখনো সেটা কাজ করছে, কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজ করেনি, কিন্তু আশা রাখবো যে তিনি একদিন ডেফিনেটলি করতে পারবেন। এবার আসি অহল্যার ট্রেলারটা। আমি সিরিয়াসলি বাংলায় এখনও অবধি দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার বলতে পারেন। প্রথম কথা, আমার এটা প্রথম অ্যানালাইজ বা আমি এটা বুঝতেই লেগেছিল যেটা বাংলা না হিন্দি দেখছি, কারণ এর যে কনসেপ্ট সেটা হয়তো হিন্দিতে অনেকবার দেখলেও বাংলাতে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং এর যে ট্রেলার কাট আউট এটাও দুর্দান্ত লাগছে। এবং এখানে প্রধান চরিত্রে আছেন পায়েল, প্রিয়ঙ্কা এবং বনি। প্রত্যেকের ক্যারেক্টার একটা মিস্টেরিয়াস এবং বাচ্চা মেয়েটা দুর্দান্ত পারফরমেন্স। প্রত্যেকজনই তাদের ক্যারেক্টারের দিক থেকে অসাধারণ পারফরমেন্স দিয়েছে, যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমি আশাই করিনি বাঙালিদের কাছ থেকে এই ধরনের, বিশেষ করে এই মুভমেন্টে। এবং এর বিজিএম দুর্দান্ত। আমরা হয়তো হিন্দির ক্ষেত্রে বারবার বলি যে বিজিএম খুব ভালো হয়েছে, কিন্তু এবার আমি বলতে বাধ্য যে না, সত্যি বাংলায় বিজিএম দুর্দান্ত ছিল। এবার হ্যাঁ, হয়তো বিভিন্ন জায়গায় কপি টপি হতে পারে, বাট যে মেন্টালিটিভাবে নেওয়া হয়েছে, তো আমরা ট্রেলারে যা দেখতে পেয়েছি তা যদি সিনেমাতে ঠিকঠাকভাবে পুল আপ করতে পারে, তো আমি গ্যারেন্টি দিতে পারি যে এই ট্রেলারটাকে নিয়ে এবং এই সিনেমাটাকে নিয়ে বিভিন্ন মানুষ কথা বলবে এবং এই সিনেমাটা বিশাল একটা কালেকশন করতে চলেছে, যদি ঠিকঠাকভাবে সব কিছুকে এক্সিকিউট করতে পারে। তো আর যদি না পারে সেটা বলা আলাদা কথা, বাট যদি ঠিকঠাক এক্সিকিউট করে, এটা বাংলার দুর্দান্ত সিনেমা এবং কনসেপ্ট ওয়াইজ এটাও খুব ভালো লাগছে। বিশেষ করে সায়েন্সের জিনিসটা, প্যারানর্মালের ব্যাপার আছে, তো ওভারঅল প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, আমাকে খুব ভালো লেগেছে। তো এবার অপেক্ষায় সিনেমাটা কখন আসবে এবং সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসটার উপর ডিপেন্ড করবে সিনেমাটা কতটা হিট হবে না হবে। যারা দেখেননি আমি ডেফিনেটলি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা গিয়ে অবশ্যই দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করবে কোন সিনেমা চলবে না চলবে, তাই ডেফিনেটলি মতামত দিতে ভুলবেন না। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।